অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী সপ্তদশ খণ্ড। পরম অমৃতের প্রয়াসী হও। শ্রী শ্রী ভবানী বললেন, প্রতিজনে সেই পরম অমৃতের প্রয়াসী হও, সেই পরম অমৃতের পিপাসী হও। জগতের প্রতিটি পানপাত্র এই পরম অমৃতের সন্ধান করে। যে পানপাত্র সেই বস্তু নাই বলে বুঝতে পারো, তাহাকে পরিহার করো। যে পানপাত্রে সেই মহাবস্তু আছে বলে জানতে পারছ, নির্ভয়ে নিঃসংকোচে সেই পানপাত্রে চুমুক দাও। নির্ভয়ে উদর পূরণ করে সেই পরম পানীয় নিঃশেষে করে নাও। লক্ষ্য রাখো, বিচারে যেন তোমার ভুল না। শুধু প্রকাশায়ী প্রথম পানপাত্রের অভ্যন্তরস্থ বস্তুর সত্তা নির্ণয় করতে পারে না। তাহার প্রকৃত স্বরূপ বুঝতে হলে ফলে ফলে তুলে তুলে তাহাকে বিচার করে তাহার মূল্যায়ন করা প্রয়োজন। সেই বিচারের বুদ্ধি যাহাতে তীক্ষ্ণ হয়, এই বিচারের শক্তি যাহাতে নির্ভুল হয়, তাহারই জগতের নানা সাধন পন্থার আবিষ্কার হয়েছে এবং কেউ একটি পন্থা আশ্রয় করে, কেউ বা আবার অপর পন্থা আশ্রয় করে ক্রমশ নিজের পথে এগিয়ে চলে যাচ্ছে। যে সাধন করে না, সে আবার সিদ্ধির কি প্রত্যাশা করিবে? যে পরিশ্রম করে না, সে আবার পারিশ্রমিকের দাবি করবে। যে যেখানে আছে একটু স্থির চিত্তে দাঁড়িয়ে থাকে, দেখো যে তোমার অনন্তকালের অফুরন্ত পিপাসার পরিতৃপ্তির দিব্য পূর্ণ সুমহৎ পানীয় তোমার হাতের কাছে আছে। মনে করো না যে অনেক দূরে যেতে হবে। যা তোমার প্রকৃত প্রয়োজন তা তোমার অতি নিকটেই রহিয়াছে। চিনতে পারছ না বলেই দূর দূরান্তরে ছুটাছুটি করে বেড়াতে হচ্ছে। ছুটাছুটি করার সার্থকতা। শ্রী শ্রী ভবানী বলেন, অবশ্য ছুটাছুটি করারও সার্থকতা আছে। ব্রহ্মাণ্ড ভ্রমণ করে ব্যর্থকাম হয়ে মানুষ যখন নিজের কাছেই নিজে ফিরে আসে, তখন অবশেষ ক্লেশ ও অসহ ক্লান্তির মাঝখান দিয়ে তার হঠাৎ এক সুবিন্দু লাভ হয়। সে দেখতে পায় যে যা কিছু খোঁজার, যা কিছু পাওয়ার সব তার নিজের কাছে আছে। তখন সে বুঝতে পারে যে প্রাচীন ঋষি কেন বলেছিলেন, আত্মায়ং বিদ্ধি, নিজেকে জানো। তুমি স্বয়ং সম্পূর্ণ। বক্তৃতা 1.5 ঘণ্টাকাল হইল। বক্তৃতা জানান্তিক কতজনের যে কত রকমের জিজ্ঞাসা তা বর্ণনা করতেন। শ্রী শ্রী ভবানী বললেন, আমাকে কেন জিজ্ঞাসা করছো বাছারা? সব জিজ্ঞাসার জবাব যে নিজের কাছে পাবে। পরমহংস তোমাকে একেবারে স্বয়ং সম্পূর্ণ করে সৃষ্টি করেছেন। তোমার যা কিছু প্রয়োজন সব তোমার নিজের কাছে আছে।